এবার শ্রীপাদ অর্থাৎ নিত্যানন্দ প্রভু, গৌর হরি, রায় রামানন্দ তাদেরকে ডাকছি। ভাই, এই দেখ পশ্চিম আকাশের সূর্য ঢলে গেছে, চল ঘরে যাই। অবসান অবসান হেরি গৌরা গৃহেতে চলিলা অবগলি বেলি অবসান গৌরা গৃহে চলে গৌরা গৃহেতে চলে। এই যে রাগরাগিনী হলো শ্রীনাম কীর্তন করতে গেলে রাগরাগিনী কীর্তন করতে হয়, কারণ এই পুরিয়ার মাধ্যমে বোঝা যায় যে গৌর হরি সুরধনির তীর থেকে গৃহেতে আসছে। সানি ধা মাগা মাধানি সা বেলি অবসান হেরি গৃহেতে চলিলা। বেলি অবসান গৃহেতে চলিলা। জননীর চরণে আসি প্রণাম করিলা। 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 ভুলায় দুঃসরয়ঙ্গ গদ গদবাস এ রাধা মোহন পদ করহি আস। গদ গদ সোনা রাধা মোহন পদ ধুলায় দুঃসরয়ঙ্গ গদ গদবাস এ রাধা মোহন পদ করত হিয়াস। ধুলায় দুঃসরয়ঙ্গ গদ গদবাস
করত হিয়া। শ্রীপাদের কথায় গৌর হরি এবার সুরধনির তীর থেকে ধীরে ধীরে গৃহেতে আসলেন। আসার পর বেলি অবসান হেরি গৌরা গৃহেতে চলিলা। জননীর চরণে আসি আজ প্রণাম করিলাম। গৌর হরি তো ভগবান না, ভগবান মাকে প্রণাম যদি নাই করে কি বা হবে? কিছুই তো কোনো কিছু হবে। কিন্তু এই জায়গায় দেখিয়ে দিলেন, হে জগৎ জীব তোমরা দেখে যাও, এই জগতে একমাত্র যদি নিঃস্বার্থ প্রেম হয় মাই করে। বিবাহ করবেন নিজের স্ত্রীও স্বার্থ ছাড়া প্রেম করে না। একদিন যদি ছেলে দেরিতে আসে ঘরে, মা দেখবেন ঘুম আসবে, মার চোখে আসবে। জগৎ জীবকে দেখিয়ে দিলেন সচি মায়ের চরণটা ধরে গৌর হরি। যেই না চরণে প্রণাম করলেন, করার সঙ্গে সঙ্গে সচি মায়ের মাথাটা খারাপ হয়ে গেল। আরে যাবার বেলা তো কত সুন্দর হয়ে সেজে গুছে গেল, আর এবার আসলে ধুলায় ধূসর অঙ্গ, গোরা গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়াস। মা দুলাগুলি এইভাবে ঝাড়ছেন আঁচল দিয়ে, আর গদাধরকে ডাকছেন, গদাধর, এ গদাধর, আমার গৌর হরির শালটা গায়ে ধুলা কেন? বুঝেছি, তোরা বোধ হয় আমার গৌর হরিকে ধুলা দিয়ে আস্তা গা ভরিয়ে দিবি, এটা ঠিক করলে না। গৌর হরির সারা গায়ে ধুলার ধুলা। গদাধর বলছে, মা আমি তোমার ছেলেকে ধুলা দেইনি। গৌর হরি এবার নিত্য নতুন খেলা শুরু করেছে। কি খেলা? ধুলায় তুষর অঙ্গ গদ গদ, এ রাধা মোহন পদ করত হিয়াস। গদ গদ পদ তলে মোহন পদ করত হিয়াস। এই যে খেলাটা যখন আমরা ধরতে চাই গৌর হরিকে, ওমা যে জন্দরে সেই তো পরে, হরি যে জন্দরে সেই তো করে, হরি নামের খেলা, যে জন্দরে সেই তো করে হরি নামের খেলা। অগমুকে হরি হরি বলে, যে জন্দরে সেই তো করে, মুখে হরে হরে বলে, যে জন্দরে সেই তো করে, মুখে হরি হরি বলে, যে জন্দরে সেই তো করে। মুখে হরি বলে, ধরে সেই তো করে। অগমুকে হরি হরি বলে, যে জন্দরে সেই তো করে, মুখে হরি হরি বলে, যে জন্দরে সেই তো করে, মুখে হরি হরি বলে, যে জন্দরে সেই তো করে, মুখে হরি বলে, ধরে সেই তো করে। জন্দরে সেই তো করে, জন্দরে সেই তো করে, জন্দরে সেই তো করে, মুখে হরি
হরি বলে যেজন ধরে সেই তো পারে। হরি হরি বলে যেজন ধরে সেই তো পারে। কেউ যাবে গৌরহরির কাছে, কারণ যে ধরে তাকেই গৌরহরি ধরে মাটিতে ধুলায় গড়াগড়ি দেয়। যেজন ধরে সেই তো পরে। আর রাধামোহন দাস তিনি ভাবনেত্র দর্শন করেছেন। আর সচিমাতাকে বললেন, মা মা ধুলার একটি কণাও হলে মা তুমি আমায় দিও। মা তুমি আমায় দিও। অধুলার একটি কণা, মা তুমি এই যে সারা গায়ের ধুলা সবগুলো ঝেড়ে ফেলো, কিন্তু একটাই অনুরোধ, এই একটা না হলে আমার দিও। অধুলার একটি কণাও হলে মা তুমি আমায় দিও। ধুলার একটি কণা হলে মা তুমি আমায় দিও। মাগো মা 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 ও মা তুমি ধুলার একটি কণা কণা আমার দিও। আর কোনো কিছু চাই না, এ জগতের অন্য কিছুই চাই না, শুধু একটি কণা আমায় দিও। আর আমরা যারা ভক্ত আছি, যদি ধুলা গায়ে লাগে তাহলে কি করি, বলে কিন্তু ধুলার গড়াগড়ি দেওয়ার কথা। ব্রজের কেলা কদম তোলা কাঁধে চরা চোরি, নইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়া চোরি, নইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা কদম তোলা কাঁধে চরা চোরি, নইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। আমরা জানি নইদের খেলা যে হরি নাম সংকীর্তন, কিন্তু আমরা তো কলি, আমাদের ভিতরে তো সারা ভিতরে শুধু কলি আর কলি। যদি ধুলা লাগে, ভালো করে কাপড় চোপড় লাগে, তারপর এই শ্রীবাস অঙ্গনে আমরা গোড়াগড়ি দিই, বলে এটাতে কোনো কাজ হবে না। গৌরহরির গায়ে শুধু একটা নামা বলেছিল, ব্রজের খেলা কদম তলায় কাঁধে চরা চোরি, নইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়া চোরি, নইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা কদম তলা তোলা মাগো মা ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়া চোরি, নইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা কদম তোলা
নইদের খেলা কদম তোলা কান্দে চরাচরি নইদের খেলা নাম সঙ্গীত দুলাই ঘোরাঘুরি। আমরা তো ধুলাই ঘোরা করে দিতে পারি না, কিন্তু আরেকটা জিনিস কিন্তু ইচ্ছে করলে পারি। বলে কি, সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে মুখে হরিদ্বরিত দিতে পারি। পারবেন? যারা দে দুবাহু তুলুন, তাই বল হরি বল, ও হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ভগবানের সম্বল 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 হরি বল হরি বল। আর নাই সম্বল হরি বল হরি বল, আর নাই সম্বল হরি বল হরি বল, 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 হরি বল মোহন দাস তিনি ভাবনেত্র দর্শন করে এই লীলা কীর্তন করেছেন। এখানেই নবদ্বীপ লীলার এখানেই সমাপ্ত। গৌরহরি ঘরে আসলেন, এবার ধীরে ধীরে বৃন্দাবনে যাত্রা। এই যে বৃন্দাবন এলাকাটা কার? যে রাধে 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 কার? কেউ জানেন না, কেউ জানেন না বৃন্দাবন কার? হায় হায়, জয় রাধে রাধে শ্যাম। কেউ জানেন না বৃন্দাবনটা হলো শ্রীকৃষ্ণের, বৃন্দাবনটা হলো শ্রীকৃষ্ণের, কিন্তু অধিকার কার বেশি? রাধারানী। তো বৃন্দাবনে যাত্রা করব রাধারানীর জয়ধ্বনি দিয়ে। সবাই প্রস্তুত তো? রাধে রাধে বলে রে মন, রাধে রাধে বল, ওরে শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বলতে বলো, রাধে রাধে বল, সব সব বলবে বলো, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বলবে বলো, রাধে রাধে বল, সব সব বলবে বলো, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, রাধে 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 বল রে মন, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল রে মন, রাধে রাধে বল, ললিতা ললিতা তনু রাধে রাধে বল, ললিতা তনু রাধে রাধে বল, বিশ্বকারে কানো সুখী রাধে রাধে বল, বিশ্বকারে কানো সুখী রাধে রাধে বল, বিশ্বকারে কানো সুখী রাধে রাধে বল।
রাধে রাধে বল রে মন রাধে রাধে শ্যাম শ্যাম বল রে মন রাধে রাধে বল রে মন রাধে রাধে শ্যাম শ্যাম বল রে মন রাধে রাধে শ্যাম সুহাগের সুহাগিনী রাধে রাধে বল গোপীগণের প্রাণগণ রাধে রাধে বল রাধে 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 রাম চাম বলবে নমো হরে 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 জয় জয় বৃন্দাবন ধাম কি সবাই যেমন খুব আস্তে আস্তে বললেন, সবাই একসঙ্গে যদি মিলে একত্রিত ভাবে যদি বলুন, দেখবেন অনেক দূর যাবে। শান্তিপুরের হরির ধ্বনি নইদে বসে শুনতে পায়। প্রায় 3 কিলোমিটার জায়গা, কিন্তু কীর্তন শান্তিপুরে যখন হয় নবদ্বীপের নারীগণ শুনতে পায়। তো সবাই মিলে যদি জয়ধ্বনিটা একটু জুড়ে দেই, সবাই শুনতে পাবে, বাজার থেকে শোনা যায়। তো সবাই মিলে জয়ধ্বনিটা দিই, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় রাধে শ্যাম।